রিক্সা শ্রমিক যারা আছেন তাদের কিছু অনুভূতি আমরা নিতে চাই আজকের এই ঈদের দিনে। আজকে তো ঈদের দিন, আজকে আপনি ঈদ করেন নাই? রিক্সা নিয়ে কয়টা বের হয়েছেন? আজানের পর। তা আপনার পরিবারে কয়জন সদস্য? 5 জন। সবার জন্য কাপড়, জামা কাপড় কিচ্ছু কিনতে পারেন নাই কেন? সব জিনিসের দাম বাড়তি, গাড়ি ভাড়াও বাড়তি, 90 টাকা 100 টাকা গাড়ি, মানে সব জিনিসের দাম বাড়তি। তার মানে ঈদ আপনারা করেন নাই, এটা কষ্ট লাগে না আপনার? আপনার বাচ্চাদের তো কাপড় দিতে পারেন, আপনারা কিংবা নাই কিনলেন, কিন্তু বাচ্চাদের রুজি না করতে পারলে নিজেই কষ্ট করি আর কি করবো। পদের রক্তে বাড়াইছি, মনে হয় 200-300 টাকা রুজি করছি। ফজরের টাইমে 200-300 টাকা রুজি করছেন এই ঈদের দিনেও? তার মানে আপনার ঈদ নেই, মানে আপনার ঈদ আছে এটা মনে করেছেন? টাকা পয়সা থাকলে তো হইতো, টাকা পয়সা না, মানে কষ্ট লাগে যে আপনার বাচ্চাদের কাপড় দিতে পারেন না। দিতে পারলাম না। হ্যাঁ, মনে করেন 1 থেকে সিমাইও কিনতে পারি না, আর কাপড় দিব তো দূরের কথা, সেমাইও কিনতে পারেন না। এটি হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের শ্রমিক যারা আছেন তাদের দিকে যদি আমরা যাই তাহলে সেটা আমাদের কষ্টে বুকটা ফেটে যায়। আমরা অনেকেই আনন্দ করছি আর করতে যাচ্ছি আর ঈদ পালন করছি, কিন্তু এখানে যে শ্রমিক ভাই আজ ঈদের দিন ঈদ পালন করবে, কিন্তু সেই শ্রমিক ভাই পেটের খিদা নিবারণ করার জন্য রিক্সা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পরিবারের সদস্যদের দিতে পারে নাই কোনো নতুন জামা কাপড়, ঘরে নিতে পারে নাই লাচ্ছির সেমাই, তাহলে দাবি করছেন তাদের ঈদ নেই। তা আমরা যদি এদিকে লক্ষ্য করি তাহলে হয়তো আমাদের বাংলাদেশ কতটা এগিয়ে আছে আমরা সেটা বুঝতে পারব। দ্রব্যমূল্য আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোর যে দাম বেড়েছে সেটাই আরও কিছুটা হতাশা ফেলে দিয়েছে এই দিনমজুর খেটে খাওয়া শ্রমিকদের। আপনারা দেখছেন আমরা একজন রিক্সা চালক ভাইয়ের সাথে আমরা কথা বললাম, ওনার কান্না জড়িত কণ্ঠে উনি কথা বলছেন, মনে হচ্ছে যে উনি কান্না আসবে ওনার, এরকম কথা বলছেন। নিজে কাপড় নাই কিনলেন বা নিজের স্ত্রীকে নাই দিলেন, কিন্তু ছোটো ছোটো কিছু বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলো তো আশা করতে পারে বাবার কাছে একটি নতুন জামা পরবে, কিন্তু সেই নতুন জামাও বাচ্চাদের জন্য তিনি কিনতে পারেন নাই। আমাদের বলার মতো আর কিছু নেই, শুধু এটাই বলবো দেশ বিদেশে যারা আছেন একটু আমাদের এই শ্রমিক ভাইদের দিকে একটু তাকাবেন, আপনাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবেন। বাংলাদেশ সরকার যথেষ্ট চেষ্টা করছেন তাদেরকে আসলে একটি ভালো স্থানে নিয়ে যাওয়ার জন্য, তারপরও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার কারণে তারা অনেকটা পিছিয়ে আছেন এবং অনেক কষ্টে দিন যাপন করছেন। ঈদে আপনি রিক্সা যে চালিয়েছিলেন প্রতিদিন কত টাকা আপনি রুজি করতেন? ঈদে তো অনেক মানুষ ছিলেন শহরে, মানুষ খালি হাঁটে, যেই পরিমাণ মানুষ দেখা গেছে সেই পরিমাণ মানে চিপ হয় নাই। ভাড়া 30 টাকা ভাড়া দিয়ে মার্কেট করে। তো আপনি আসলে দেশের বাড়ি কোন জায়গায়? কোন জায়গায়? গোপালগঞ্জ। সিলেটে কতদিন থেকে আছেন? ছোটবেলা থেকে আছেন, সিলেটই থাকেন। কোন জায়গায় বাসা এখন? চকিদিঘিতে। তো যাই হোক, তাদের কোনো চাওয়ারও নেই, দাবিও নেই। তাদের দাবি আসলে পরে আসলেও কেউ শুনে না, তাই তাদের কাছে কি চাইবো আর কি বলবো আর কি জানার চেষ্টা করব। আমরা শুধু এটাই জানলাম তাদের কাছ থেকে যে তারা ঈদ করেন নাই এবং তাদের ঈদ নেই, এটাই তাদের কাছে জানলাম। ধন্যবাদ ভাই। আজকে তো ঈদের দিন না, ঈদ করেছেন? করছেন? জামা কাপড় কিনছেন বাচ্চাদের জন্য? হালকা পাতলা, মন মতো কিনতে পারেন নাই? আর ঈদের জন্য লাচ্ছি সেমাই এগুলো নিছেন? হালকা পাতলা কেন, পুরোপুরি করতে পারেন নাই? গরিব মানুষ রিক্সা চালা কত করবো ভাই, তাদের চলতে দিচ্ছি, আল্লাহ কি লাগছে এটাই তো দেখি। এই চলা থেকে আপনি আসলে সন্তুষ্ট আছেন যে এই যে
ঈদে আপনার বাচ্চাদের জামা দিতে পারছেন? আসলে যেভাবে বাচ্চারা চেয়েছে সেভাবে দিতে পারছেন? বাচ্চারা যেভাবে চাইছে সেভাবে দিয়েছি, কিন্তু আমি নেইনি। আপনি নেন নাই? আমি বাচ্চারা নিয়েছে, আমার নোয়া হয়ে গেছে, আমি অত সন্তুষ্ট। আপনার স্ত্রী নিছে? হ্যাঁ, স্ত্রী নিয়েছে। মানে কষ্ট করে হলেও আপনি দেওয়ার চেষ্টা করেছেন? দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আচ্ছা। তো আজকে ঈদ পালন করছেন? করছেন, আনন্দিত আছেন? ধন্যবাদ। যাই হোক, কষ্ট করে হলেও ওনার স্ত্রী সন্তানদের কিছু কাপড় দিয়েছেন এবং তিনি অনেকটা আনন্দিত, যেভাবেই চেষ্টা করেছেন এবং চাহিদা মতো তারা দেওয়ার চেষ্টা করেছেন। তো যাই হোক, চাচা বাসা কোন জায়গায়? কাজুটুলায়। আচ্ছা, আমি একটু জানতে চাই, আপনি আজকে কয়টায় বের হয়েছেন রিক্সা নিয়ে? কয়টায়? 9টায় বাইর হয়েছেন। তো চাচা আজকে কি ঈদ করেছেন আপনি? মানে ঈদ করেন নাই, কাপড় কিনতে পারেন নাই? আপনার পরিবারে কয়জন সদস্য? 4 জন সদস্য। মানে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, তো তাদেরকে কাপড় দিতে পারেন নাই? লাচ্ছি, সেমাই বা ঈদের কিছু কেন আপনি ঈদে মানে ঈদের আগে রুজি হয় নাই? তো রিক্সা চালিয়ে শুধু মানে, তো আপনি রিক্সা চালিয়ে কি পরিবারের জন্য ওই যে লাচ্ছি, সামাই বা এই ধরনের কিছু নিতে পারেন না? মানে কিছু করতে পারেন নাই, তার মানে আপনার ঈদ নেই, মানে আপনাদের ঈদ নেই, মানে ঈদের আনন্দ নেই। এই যে দেখেন একজন রিক্সা শ্রমিক, তাদের দিকে আমরা আসলে কখনো তাকানোর চেষ্টা করি না। আমরা অনেকেই অনেকভাবে সাহায্য সহযোগিতা করি, কিন্তু তারা কিভাবে আছে সেই বিষয়টি একটু বোঝার চেষ্টা করি না। তাদের বাচ্চা আছে, পরিবারের সদস্যরা আছেন, কারোর জন্য তারা কাপড় কিনতে পারছেন কি না সে বিষয়টাও আমরা কিন্তু মাথা ঘামাই না। তা আপনার কি মানে মনে কষ্ট লাগে যে আপনার বাচ্চাদের কমপক্ষে কাপড় দিতে পারেন না? কষ্ট লাগে, কষ্ট লাগে। চাচা আপনার বাসা কোন জায়গায়? না, সিলেটে কোন জায়গায় বাসা? বালুচর থাকেন। আপনার পরিবারে কয়জন সদস্য? সদস্য আমরা হলাম 5 জন, মা আছে 6 জন। আপনার মা আছে? তো আপনার ঈদে কি আপনার মাকে কাপড় দিচ্ছেন? বাইরে যাবো, তারপরে মা বাড়িতে আছেন, পরিবার বাদী বাড়িতে ঈদে কাপড় কিনে দিতে পারেন নাই? না। বাচ্চাদের দিচ্ছেন? না, কাউরে দেন নাই। তার মানে আপনার বাচ্চারা দেশে, তারা কি সেখানে মানে তাদেরকে কেউ কাপড় দিবে আপনার আত্মীয়? না না না, পায় নাই, দেয় নাই, এখান থেকে কামাই করে পাঠায় দিয়ে ওগুলো চলে। তো মানে এবারের ঈদ আপনি করেছেন? না, ঈদ তো রিক্সা চালাচ্ছি। আপনার জন্য কোনো কাপড় কিনেন নাই? তার মানে আপনার মানে আজকে কি মনে হয়, আজকে আপনার ঈদ না ঈদ নাই? ঈদ আমাদের জন্য পরিবার ঈদ অনেক নাই, যে কর্ম করতেছি এটাই আমাদের ঈদ। আল্লাহ হালে এই যে আপনি মানে আপনার বাড়িতে দিতে পারেন নাই বাচ্চাদের, এটা কষ্ট লাগে না আপনার? কষ্ট লাগবে, কষ্ট লাগলে এখন কর্ম যেটুকু করতে পারি, চালাইতে পারি, খাওয়া দেওয়া যা করতে পারি আমি তাই এখন আল্লাহ যে হালে চালাই আর চলি আর কি চালাচ্ছি। মানে আল্লাহ পাকের শুকরিয়া যাপন করছেন। প্রিয় দর্শক, দেশের বাড়ি কোন জায়গায়? রংপুর। রংপুরে। সিলেটে কতদিন থেকে? সিলেটে কতদিন থেকে? সিলেটে নতুন আসছে। নতুন আসছেন। এই ঈদে তো দেখলাম সিলেটে অনেক যানজট ছিল, কিন্তু রিক্সা টিপ হয় না? টিপ হয়, রুজি তেমন হয় না? থাকছে এগুলো দিয়া মানে কোনোরকম সংসার কোনোভাবে চলছে, মানে ঈদের জন্য কোনো কিছু করতে পারেন নাই। আমাদের রিক্সা শ্রমিক আমাদের ভাই, আমাদের সমাজের একটি অংশ, তারাই কিন্তু এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের পরিশ্রমের টাকায় কিন্তু বাংলাদেশ চলছে। তারা কখনো রিক্সা চালক, কখনো মাটি কাটছেন, কখনো রাস্তার কাজ করছেন। তারা বিভিন্ন রূপে তাদের জীবন বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর সংগ্রামে তারা অংশগ্রহণ করছেন। তাদের অবস্থা যদি আমরা তুলে ধরি তাহলে আমরা বুঝবো যে আমরা কোথায় আছি। আমাদের রিক্সা শ্রমিক যারা আছেন তাদের দিকে আমাদের একটু তাকানোর প্রয়োজন আছে। সরকারি বরাদ্দ, বিভিন্ন ধরনের সাহায্য, বিভিন্ন সংস্থা তাদেরকে যদি তালিকা করে করে শহরে লিস্ট করে তাদের ঈদে বা ভালো ভালো দিনগুলোতে কিছুটা সাহায্য সহযোগিতা করা যায়, তাহলে হয়তো তারাও কিছুটা আনন্দিত হবেন এবং আমাদের সাথে ঈদকে ঈদ মনে করতে পারবেন। ধন্যবাদ চাচা। ভাই আপনার বাসা কোন জায়গায়?
হ্যাঁ হ্যাঁ পঞ্চগড়। আর সিলেটে কোন জায়গায় থাকেন? কানিশাই। তো আজকে ঈদে কি আপনার এই কয়টা বের হচ্ছেন আপনি? 8টায় বাইরে হচ্ছেন। তা আজকে কি ঈদ করেছেন আপনি? জামা কাপড় কিনছেন? কিনো নাই, এই রিক্সা চালাই চালাই ঈদ করতেছেন। পরিবারে কয়জন সদস্য? পরিবারে আমার 2 বউ 2 বাচ্চা। বউ কয়জন? বউ 2টা। 2টা একসাথে থাকে? আচ্ছা আচ্ছা। তো 2 বিয়ে করলেন কেন? আমার বড় করে সমস্যা, বাচ্চা চলে আছে। বড় বোনের সমস্যা? ও, বড় বউয়ের বাচ্চা নাই? আচ্ছা আচ্ছা। তো বড় বউ বিয়ে করাইছে? আচ্ছা, 2 বউ নিয়ে আছেন। আচ্ছা। তো বাচ্চাদের কাপড় দিচ্ছেন? বাচ্চাদের কাপড় দিচ্ছি। আর বউদের? বউদের দিনই অবশ্য দিতে পারেন নাই? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা আসলে রিক্সা শ্রমিক যারা আছেন তাদের কাছ থেকে আমরা 2-1টি কথা তুলে ধরার চেষ্টা করছি। কয়টায় বাইরে ছিল আজকে? 6টায়। আজকে ঈদের দিন, এত সকাল বের হলা কেন? মানে নিজের খাবারের জন্য? আচ্ছা। পরিবারের সদস্য কয়জন? 6 জন। আপনারা কাপড় কিনছেন ঈদে? কাপড় কিনতে পারেন নাই? তাই আপনার বাচ্চা আছে কয়টা? 2টা। বাচ্চাদের দিচ্ছেন কাপড়? বাচ্চাদের দিচ্ছেন। তো ঈদ কেমন কাটলো আপনার? মানে কেমন কাটছে? মানে আনন্দ আছে আপনার মনে? আছে? বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন না? হ্যাঁ, আপনি মানে ঘুরতে যাওয়ার কোনো জায়গা নেই? আপনি মেসে থাকেন, বাচ্চারা ওই জায়গায় থাকে? টাকা পাঠাইছেন ওখানে? আচ্ছা আচ্ছা। যাই হোক, প্রিয় দর্শক, সিলেট থেকে আজকে আমরা জানলাম যে রিক্সা চালকের ঈদ কেমন হচ্ছে বা আমাদের শ্রমিক ভাইদের ঈদ কেমন চলতেছে। সেই বিষয়ের উপরে ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদের জন্য তৈরি করেছি। আপনারা শুনেছেন তাদের বক্তব্য, আমরা শোনানোর চেষ্টা করেছি তারা কীভাবে তাদের সময় পার করছেন। ঈদের দিনেও কিন্তু তারা তাদের রিক্সা বা তাদের জীবিকা অর্জন করার জন্য রাস্তায় নেমেছেন। কিতা অবস্থা, ভালো আছেন? কয় দেয়? হ্যাঁ, থ্যাংক ইউ। এইটা কই এখন? আচ্ছা আচ্ছা, বেড়ানি। আচ্ছা, এখন কোন জায়গায় যাই ভাই? আন্টির বাসা। আচ্ছা, যাও, খেয়াল করে যাইও। আর বৃষ্টিদের তো বাচ্চার ঈদ মোবারক। ধন্যবাদ আপনাদের সকলকে। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। সেই প্রত্যাশা রেখেই আমাদের আজকের ভিডিও ছিল রিক্সা শ্রমিকদের ঈদ কেমন ছিল এই বিষয়ের উপরে। আল্লাহ হাফিজ।